একবার ভাবুন তো, যদি কোনো ব্যাংক আগে থেকেই বলে দিতে পারত ভবিষ্যতে কী বিপদ আসতে পারে। ঠিক এমনই এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশের ব্যাংকিং খাত। আর ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা নিয়মকানুন বদলানোর না, বরং আমাদের সবার টাকা সুরক্ষিত রাখার পুরো চিন্তাভাবনাটাই বদলে যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের নতুন রিস্ক বেসড সুপারভিশন বা আরবিএস সিস্টেমটা আসলে কি, এটা কিভাবে কাজ করবে, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। চলুন সহজ ভাষায় পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। তো এই সব কিছুর শুরুটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা যুগান্তকারী সার্কুলার দিয়ে। এই সার্কুলারের মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংকে একটা নতুন তদারকি ব্যবস্থার জন্য তৈরি হতে বলা হয়। আর এটা কিন্তু কোনো অনুরোধ ছিল না, ছিল একটা স্পষ্ট নির্দেশনা। আর হ্যাঁ, এই পরিবর্তনের জন্য কিন্তু একটা ডেডলাইনও ঠিক করে দেয়া হয়েছে। তারিখটা হলো জানুয়ারি 2026। ঠিক এই দিন থেকেই বাংলাদেশের পুরো ব্যাংকিং সেক্টরে চালু হয়ে যাবে নতুন রিস্ক বেসড সুপারভিশন বা আরবিএস সিস্টেম। সময় কিন্তু খুব বেশি নেই, তাই ব্যাংকগুলোর প্রস্তুতির কাজও চলছে পুরোদমে। আচ্ছা, এই পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে আসল তফাৎটা কোথায়? দেখুন, পুরনো পদ্ধতিটা ছিল অনেকটা নিয়ম মেনে চলার চেকলিস্টের মতো। মানে ব্যাংকগুলো শুধু নিয়মকানুন ঠিকঠাক মানছে কিনা সেটাই দেখা হতো। কিন্তু নতুন রিস্ক বেসড পদ্ধতিটা হলো ভবিষ্যতের দিকে তাকানো। এর মূল কাজই হলো ভবিষ্যতে কি কি ঝুঁকি তৈরি হতে পারে তা আগে থেকে খুঁজে বের করা এবং শুরুতেই সেটাকে থামিয়ে দেওয়া। অনেকটা সাধারণ চেকআপের বদলে একটা অ্যাডভান্সড হেলথ স্ক্রিনিংয়ের মতো, যা ভবিষ্যতের রোগ সম্পর্কে আপনাকে আগেই জানিয়ে দেয়। তো চলুন এবার একটু গভীরে যাই। এই যে আমরা আরবিএস বলছি, জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু কিছু নতুন নিয়মের সমষ্টি নয়, এটা ঝুঁকি ব্যবস্থাপনার একটা সম্পূর্ণ নতুন দর্শন। একদম সহজ ভাষায় বললে, আরবিএস হলো এমন একটা সিস্টেম যা ভবিষ্যতের দিকে ফোকাস করে। কোনো সমস্যা হয়ে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে সম্ভাব্য ঝুঁকিগুলোকে অনেক আগেই চিহ্নিত করে ফেলে এবং সেগুলো ঠেকানোর জন্য কাজ করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রত্যেকটা ব্যাংকের ঝুঁকির প্রোফাইল তো আলাদা, তাই তাদের তদারকিও করা হবে আলাদাভাবে। মানে সবার জন্য একই সাইজের শার্ট নয়, বরং প্রত্যেকের জন্য একেবারে দর্জি দিয়ে বানানো মাপমতো ব্যবস্থা। এখন প্রশ্ন হল, বাংলাদেশ ব্যাংক কেন এই এত বড় একটা পরিবর্তন আনছে? এর পেছনের লক্ষ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার। প্রথমত, আমাদের ব্যাংকিং সিস্টেমকে আরও বেশি স্থিতিশীল বা রেজিলিয়েন্ট করা। দ্বিতীয়ত, দেশের সার্বিক আর্থিক স্থিতিশীলতা বাড়ানো। আর সবশেষে, ঝুঁকিগুলোকে একদম শুরুতেই মোকাবেলা করা, যাতে ছোট কোনো সমস্যা বড় সংকটে পরিণত হওয়ার সুযোগই না পায়। এই বিশাল পরিবর্তনের জন্য ব্যাংকগুলোকে কিন্তু একটা পরিষ্কার রোড ম্যাপও দেওয়া হয়েছে। জানুয়ারি 2026-এর আগে তাদের ঠিক কি কি প্রস্তুতি নিতে হবে তা বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। প্ল্যানটা কিন্তু একেবারেই টাইমলাইন ধরে ধরে সাজানো। যেমন 2025 সালের অক্টোবরের মধ্যেই প্রত্যেকটা ব্যাংকে একটা আরবিএস কোঅর্ডিনেশন কমিটি বানাতে হবে। নভেম্বরের মধ্যে তাদের নিজেদের সিস্টেমে কোথায় ঘাটতি আছে সেটা খুঁজে বের করতে হবে, আর সেই অনুযায়ী একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। আর ডিসেম্বরের মধ্যে তাদের ডেটা সিস্টেম রেডি করতে হবে এবং কর্মীদের জন্য ট্রেনিং বা সচেতনতামূলক প্রোগ্রামও আয়োজন করতে হবে। চলুন পুরো ব্যাপারটা কয়েকটা সহজ ধাপে বুঝে নিই। স্টেপ 1, একটা বিশেষ টিম তৈরি করা। স্টেপ 2, নিজেদের সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করা। স্টেপ 3, সেই দুর্বলতাগুলো কাটানোর জন্য একটা বোর্ড অনুমোদিত পরিকল্পনা বানানো। স্টেপ 4, ডেটা রিপোর্টিংয়ের জন্য সিস্টেমকে আপগ্রেড করা। আর ফাইনালি স্টেপ 5, সব প্রস্তুতি চূড়ান্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া। শুধু এই কাজগুলো করলেই কিন্তু হবে না। বাংলাদেশ ব্যাংকের আসল প্রত্যাশাটা আরও গভীর। তারা চায় ব্যাংকগুলো শুধু নিয়মই মানবে না, বরং তাদের পুরো মানসিকতা আর প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতেও একটা বড় পরিবর্তন আনবে। কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বেশি জোর দিচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদ আর সিনিয়র ম্যানেজমেন্টের উপর। ঝুঁকি ব্যবস্থাপনার চূড়ান্ত দায়িত্বটা তাদেরই নিতে হবে। এমন একটা কালচার তৈরি করতে হবে যেখানে কর্মীরা নির্ভয়ে যে কোনো অনিয়মের কথা জানাতে পারে, যেটাকে বলা হয় হুইসেল ব্লোয়িং ব্যবস্থা। সেই সাথে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য 3 লাইনস অফ ডিফেন্স নামে একটা শক্তিশালী মডেলও নিশ্চিত করতে হবে। এই পুরো আরবিএস সিস্টেমের একদম হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্রই হল ডেটা। এ কারণেই ব্যাংকগুলোকে তাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস এমনভাবে আপগ্রেড করতে হবে যেন সেখান থেকে সবসময় সঠিক, সময়মতো এবং নির্ভরযোগ্য ডেটা পাওয়া যায়। কারণ এই ডেটাই হবে ভবিষ্যতের ঝুঁকি বিশ্লেষণের সবচেয়ে বড় হাতিয়ার। সার্কুলারের একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে ব্যাংকগুলো যেন এই পরিবর্তনকে শুধু একটা নিয়মকানুন হিসেবে না দেখে, বরং এটাকে নিজেদের প্রাতিষ্ঠানিক উন্নতির একটা সুযোগ হিসেবে গ্রহণ করে।
অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক আসলে চায় এই পরিবর্তনের মাধ্যমে ব্যাংকগুলো ভেতর থেকে আরও শক্তিশালী আর দক্ষ হয়ে উঠুক। বেশ, অনেক কিছু নিয়েই তো কথা হলো। চলুন এবার পুরো আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কি আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো হল: ১. 2026 সালের জানুয়ারি থেকে আমাদের ব্যাংকিং খাতে আরবিএস চালু হচ্ছে। ২. এই নতুন সিস্টেমটা অতীতের ভুল নিয়ে পড়ে থাকবে না, বরং ভবিষ্যতের ঝুঁকি আগে থেকেই খুঁজে বের করবে। ৩. ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে নিজেদের সিস্টেম আর কালচারকে এই নতুন ব্যবস্থার জন্য প্রস্তুত করতে হবে। আর ৪. এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য হল আমাদের জন্য একটা আরও শক্তিশালী ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আপনাদের কি মনে হয় এই নতুন তদারকি ব্যবস্থা বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎকে কিভাবে বদলে দেবে? এটা কি আমাদের মতো সাধারণ গ্রাহকদের জন্য আরও সুরক্ষা নিয়ে আসবে, নাকি ব্যাংকগুলোর জন্য নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? অবশ্যই ভেবে দেখবেন।